আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ান্স কিচেন আপনাদের স্বাগতম। ঈদ ঘোরাঘুরিতে আজ চলে গেলাম ঢাকার বাইরে এক ইউনিক রিসোর্টে। ফ্যামিলি সবাই একত্রে হলাম। এখানে লালবাগে এসে আমরা 3-4টি গাড়িতে করে সবাই এখান থেকে রওনা দিলাম। আর নিশ্চয়ই আমাদের ইন্ট্রো দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে সারাদিন আমরা কতটা লটস অফ ফান এনজয় করেছি বলার বাইরে। এটা আমরা আছি হানি ফ্লাইওভারে। আজকে আমরা ঢাকার বাইরে মুন্সিগঞ্জে সিরাজদি খান মাওয়া পেরিয়ে শ্রীনগরের বামে টার্ন দিয়ে খুব সহজেই চলে যেতে পারবো আমরা ঢালিস আম্বার নিবাস, একটি ইউনিক রিসোর্ট। সেই রিসোর্টের উদ্দেশ্যেই আজকে আমরা রওনা দিলাম। আমাদের ঢাকাটা অনেকই ফাঁকা ছিল, খুব সহজেই আজকে আমরা আধা ঘন্টার মধ্যে চলে যেতে পেরেছি। খুবই যানজট মুক্ত ছিল। খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই যে আমাদের রিসোর্টে চলে এসেছি। এখন আমাদের গাড়িগুলো পার্কিংয়ে যাবে, তারপর আমি আপনাদের পুরো রিসোর্টটা একটু ঘুরে দেখাবো। এই তো চলেই আসলাম ঢালিস আম্বার নিবাস রিসোর্টে। আমি ঢুকে একটু আপনাদের সব দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। অনেক দেখেছিলাম ভিডিও যে ঢালিস আম্বার নিবাসের সবচেয়ে বড় সুইমিং পুল রয়েছে। আজ সেটি দেখার জন্যই আমরা এসেছি, দেখি এখানে কতটুকু ভালো লাগে। এসেই আমাদের বাচ্চারা একেবারে খেলাধুলায় নেমে গিয়েছে। তারা ফুটবল নিয়ে এসেছিল, এখানে এসেও তারা ফুটবল চালিয়ে যাচ্ছে। এখানে দৃশ্যগুলো খুব সুন্দর ছিল, ছবি তোলার মতো অনেক অনেক ভালো ভালো স্পেস ছিল। এই তো দেখেন আমাদের ছোট চ্যাম্প, সেও কীভাবে গোল করে। এটা তাদের পার্কিং এরিয়া। আমি এখন রিসেপশনে যাচ্ছি আমাদের সবার জন্য টিকিট কাটার জন্য। আজকে শুধু আমরা এন্ট্রি এবং সুইমিং পুলে শুধু নামবো, আমরা কোনো রুম বুক করিনি। আমাদের এটা ডে লং ট্যুর ছিল। আমি ভিতরের দিকে যাচ্ছি, এটা তাদের রিসেপশন। এখান থেকে টিকিট নিতে হবে। এখন আমাদের ফ্যামিলির অনেকে ভিতরে বসে আছে। আমি একটু বাইরে ভিডিও করার জন্য বের হয়েছিলাম। বাইরে এত রোদ, মানে আমি কিছুক্ষণ থেকেই ভিতরে আমাকে ঢুকে যেতে হয়েছে, এতটা গরম ছিল বাইরে। আর আজকে খুবই বেশি গরম ছিল। সবাই এখানে এসিতে আরাম করছে, আর আমি আপনাদের ভিডিও করার জন্য একটু বাইরে চলে গিয়েছিলাম। আজকে আমি টিকিট নিয়েছি এন্ট্রি প্লাস সুইমিং পুল। এন্ট্রি প্লাস সুইমিং পুল নিয়ে আমাদের 900-এর মতো পড়েছে। আমরা এখান থেকে কোনো লাঞ্চ নেইনি, আমরা লাঞ্চটা পরে করব। তাদের রিসেপশনটাও খুব ভালো ছিল। এখানে সবাই এসির মধ্যে আরাম করছিল। বাইরে এত গরম, এত রোদ, কেউ আর বের হতে চাচ্ছিল না। মেয়ে মানুষ বলে কথা, যেখানে পারে লেগেই যায়। দেখুন এখনও আর একটু মেকআপটা করতে দাও না। কর 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 করেন না, করেন আর একটু পরে। আর একটু পরে পার্কে এন্ট্রি করে ভিতরে যাচ্ছিলাম। এখানেও খুব সুন্দর দৃশ্য আছে, ছবি তোলার মতো, ভিডিও করার মতো খুবই সুন্দর দৃশ্য আছে। এখানে ঈদ মোবারক লেখা ছিল বড় করে, তারা স্বাগতম জানিয়েছে অনেক সুন্দর করে। খুব বেশিক্ষণ এখানে স্টে করতে পারিনি, কারণ এত রোদ, আমি আর থাকতে পারছিলাম না। জাস্ট কিছুক্ষণ থেকে সুইমিং পুলের দিকে চলে গেলাম। এই কাঁঠাল দেখে কেউ আবার রিয়েল মনে করেন না। আর উনি এভাবে কাঁঠাল ধরে রেখেছে, বাট উনি একজন কাঁঠাল প্রেমিক, এটা বুঝতে হবে। এই তো আস্তে আস্তে করে আমরা সুইমিং পুলের দিকে এগোচ্ছিলাম। এগোনের পথে যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি।
তাদের বাইরের দৃশ্যগুলো খুবই সুন্দর, ছবি এবং ভিডিও করার মতো অনেক ভালো ভালো স্পেস আছে তাদের। আমাদের ফ্যামিলির অনেকে আমাদের রেখে অলরেডি সুইমিং পুলে নেমে গিয়েছে। তারা এতটা গরমে অস্থির হয়ে গিয়ে কতক্ষণে তারা সুইমিং পুলে নামবে। এটা আমরাও আস্তে আস্তে করে সুইমিং পুলের দিকে চলে যাচ্ছি। এই তো আমিও সুইমিং পুলে নামার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। সবাই নেমে পড়েছে অলরেডি, আমারই একটু লেট হয়েছে। সবাই তো পানিতে ঝাঁপিয়ে পড়েছে একেবারে লাফালাফি করে, কারণ অনেক গরম ছিল, অনেক গরম, সেটা বলে বোঝাতে পারবো না, অনেক বেশি রকমই গরম ছিল। আমি একটু প্রথমে সুইমিং পুলটার চারপাশে একটু ভিডিও করে নিচ্ছি, দেন তারপর আমি সুইমিং পুলে নেমে যাব। আমি একটু ভিডিও করছি ঘুরে ঘুরে সব দিকটা। বাংলাদেশে নাকি সবচেয়ে বড় রিসোর্টে এই সুইমিং পুল, কিন্তু সবচেয়ে প্রথমেই আমার যেদিকে মনটা খারাপ করে দিয়েছে, এত বড় সুইমিং পুল আর কোনো মিউজিক ব্যবস্থাই নেই এখানে। আমরা যে কোনো রিসোর্টে গিয়েছি, ওখানে সুইমিং পুলের মিউজিক ব্যবস্থা ছিল এবং সবাই লটস অফ ফান এনজয় করতে পেরেছি, কিন্তু এই জায়গায় মিউজিক না থাকায় আমাদের মজাটা অনেকটাই কমে গিয়েছিল। প্রথমেই যে কারণটা আমাদের মনটা নষ্ট করেছে, সুইমিং পুলে নেমে যদি মিউজিক না পাই তাহলে মজাটা অনেক কমে যায়। রিসোর্টটা অনেক বড় ছিল, তাদের সুইমিং পুলটাও অনেক বেশি বড় ছিল, কিন্তু তাদের একটা নেগেটিভ সাইডও আছে। যে কোনো জায়গায় পজিটিভ নেগেটিভ সব মিলে থাকে। সুন্দর হলেও তাদের নেগেটিভ সাইডটা হলো তাদের সুইমিং পুলে অনেক অনেক ডিপ ছিল। কিছুক্ষণ যাওয়ার পর আমি আর আমার অনেকেই একটু ভিতরে যেতে পারিনি, কারণ অনেক বেশি ডিপ ছিল। এটা বড়দের জন্য বাইরের সুইমিং পুল, আর বাচ্চাদের সুইমিং পুলটা তাদের আলাদা ছিল। আমি সেই দিকেই যাচ্ছি এখন, বাচ্চাদের সুইমিং পুলটাই আপনাদের দেখানোর জন্য। বাচ্চাদের পুল সাইডটাও খুব সুন্দর ছিল। মেইন কথা, তাদের রিসোর্টটা খুবই ভালো ছিল। তাদের রিসোর্টে ছবি ভিডিও করার জন্য অনেক স্পেস ছিল, বাট তাদের সুইমিং পুল এরিয়াগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এটা বাচ্চাদের পুল সাইড, এখানেও খুব ভালো স্পেস ছিল, বাচ্চাদের খেলার মতো অনেক কিছু ছিল। এই সাইডটা আমার কাছে ভালো লেগেছে, বাচ্চারা এখানে এনজয় করেছিল। পুল শুধু বড় হলে তো হবে না, সেখানে একটা এনজয় পাওয়ার মতো ব্যবস্থা থাকতে হবে। এই তো আমাদের ফ্যামিলির সবাই নেমে পড়েছে, এখন আমিও নেমে পড়ব। দেখি কত দূর যেতে পারি। সবার কাছে শুনেছি পুল নাকি অনেক ডিপ, আমার অনেক বোনেরা ওই পর্যন্ত যেতে পারে নাই। আমি নেমে কত দূর যেতে পারি দেখি। অনেক দূর যেতে পারিনি বলে আমি লাইফ জ্যাকেট পরে নিয়েছি। আমাদের অনেকেই লাইফ জ্যাকেট পরতে হয়েছে, যারা খুব বেশি দূর যেতে পারেনি তারা লাইফ জ্যাকেট পরে নিয়েছে। অনেক আশা স্বপ্ন নিয়ে এসেছিলাম, আমি সেটি নিরাশ। তাও ফ্যামিলি মেম্বার ছিল বলে অনেকটা এনজয় করতে পেরেছি। আরেকটি কথা, এই দুই স্লিপারের মাঝখানে অনেকটাই স্রোতে টেনে নেয়। আমি একেবারে ডুবে গিয়েছিলাম বলতে গেলে, আমাকে যদি না টেনে তুলতো আমি মনে হয় ডুবে যেতাম। এই দুই স্লিপারের মাঝখানে এমনভাবে স্রোত আসে, একেবারে টেনে নেয়। এই জিনিসটা একটু কর্তৃপক্ষের খেয়াল রাখা উচিত ছিল, কারণ যে কোনো সময় একটা বাচ্চাদেরও এখানে দুর্ঘটনা ঘটতে পারে। এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। মোট কথা, আসছে যখন পয়সা উসুল তো করতেই হবে। সবাই ফ্যামিলি মেম্বাররা নিজের মতো এনজয় করার চেষ্টা করছিলাম। আল্লাহর রহমতে ভালোই লেগেছে। ফ্যামিলি মেম্বার অনেকে একসাথে ছিলাম বলে অনেকটা বেশি এনজয় করতে পেরেছি। প্রায় 35 জনের মতো আমরা আজকে এখানে ঈদ হলিডেতে চলে আসছি।
এটা ছোটদের স্পেসে আবার চলে আসছি। আমাদের লিটেল সে খুবই এনজয় করছিল। ও তো একেবারে সুইমিং পুলে ভিজেই একেবারে অস্থির, খুব মজা করেছে ও নিজেও। আমাদের বাচ্চারা সবাই এখানে স্লিপারে মজা করছিল, বাচ্চারা খুবই এনজয় করতে পেরেছে, বাচ্চারা এখানে এনজয় করছিল। এত বড় সুইমিং পুল দিয়ে কি হবে, সেই সুইমিং পুলে যদি এনজয়টাই না করতে পারলাম। আমরা ফ্যামিলি মেম্বার অনেক এনজয় করেছি, বাট যেটা এক্সপেক্টেড ছিল সেই এনজয়টা আমরা করতে পারিনি। আর যারা মুন্সিগঞ্জের বাইরে থেকে, ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে আসবেন, তারা তো একটা ডিস্টেন্স থেকেই আসেন, তারা অনেকটা টাকা খরচ করেই অবশ্যই এখানে আসবেন। কিন্তু এত টাকা খরচ করার পর যদি এখানে এসে এভাবে মন খারাপ হয়, তাহলে তো খুবই খারাপ হওয়ার কথা। এখানে আমাদের সবাই ফ্যামিলির ছেলেরা দায়িত্ব ছিল। সবচেয়ে মজার কথা হলো যে 1 2 3 বলে সেই আর নামেই না, ও একটু দুষ্টামি করছিল সবার সাথে। ওরা বারবার একটু ডাইভ দেওয়ার চেষ্টা করছিল। ঝুম বৃষ্টি, আমরা অলরেডি পানি থেকে উঠে চেঞ্জিং রুমে চলে আসছি। যে বৃষ্টি, যে প্রচণ্ড গরমকে একটু ঠান্ডা করতে পেরেছে এই বৃষ্টিটা আসার পর, খুবই ভালো লেগেছিল। গরমের যে প্রভাবটা ছিল অনেকটাই, সেটার থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা অলরেডি বৃষ্টিতেই ভিজছি, আমাদের অনেকে এখনও পুল থেকে উঠে নাই, আমি অলরেডি উঠে পড়েছি। বৃষ্টিতে খুবই ভালো লেগেছে। ছেলেরা একটু মজা করছিল আর আমি লুকিয়ে সেটা ভিডিও করে ফেলেছি। কেউ হাসবেন না প্লিজ, জাস্ট এটা ফান ছিল। বিকেলের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। এটা তাদের ঝুলন্ত ব্রিজ, আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল। ওয়েদারটা খুবই ভালো লেগেছিল। এই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, যেহেতু এখন এইমাত্র এই বৃষ্টিটা শেষ হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল। তাদের এগুলো রুম সাইড, রাত্রে সেই লাইটিংটা জ্বালানো শুরু হয়েছে। আমরা আর বেশিক্ষণ থাকিনি, খুব বেশি দেরি করিনি। পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। আম গাছে এত ছোট ছোট আমগুলো ছিল, সবাই টানাটানি করে ছিঁড়ে নিতে চাচ্ছিল। আমার কাজিনরা সবাই আমগুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে একেবারে টানাটানি করে কয়েকটি আম তারা নিয়েও আসলো। দেখুন সামনে তারা কি করে। দেখো অভ্যাস করা ভালো। এত আম চুরি করলি জিনু? তোর তো আমের গাছে টাকা দেখছি। তাদের পুরো রিসোর্টে রাতের জন্য লাইট চালু করে ফেলেছে। আর একটু অন্ধকার হলে এই লাইটগুলো আরও বেশি দেখতে ভালো লাগতো, কিন্তু আমরা রাত্রে স্টে করব না বলে বের হয়ে গিয়েছি। আবার কখন না কখন বৃষ্টি পড়ে যায়, এটার জন্য একটু তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছি। যাওয়ার পথেই এই ভিডিওগুলো করা। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং পুরো ভিডিওটি যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটজলদি করে ফেলুন, এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, কোনো ভিডিও ব্লগে। আল্লাহ হাফেজ।